أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আয়াতের অনুবাদ হলো, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন নিশ্চয় আমি সন্নিকটে, আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দিয়ে থাকি যখন সে আমাকে ডাকে। অতএব তাদেরও আমার ডাকে সাড়া দেওয়া উচিত এবং আমার প্রতি ঈমান আনা উচিত, যেন তারা হেদায়েত লাভ করতে পারে। আল্লাহ তাআলার কৃপায় আমরা রমজান মাস অতিক্রম করছি। এ মাস দোয়া গৃহীত হওয়ার মাস। এ মাসে আল্লাহ তাআলা স্বীয় বিশেষ অনুগ্রহে দোয়া কবুল করার ঘোষণা দিয়েছেন। নিজের বিশেষ কল্যাণের প্রস্রবণ প্রবাহিত করেছেন, কেননা এ মাসে মানুষ তার প্রতিটি কাজ খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকে, এমনকি পানাহারও আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এবং এক নির্দিষ্ট সময়ে করে। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতের দ্বারসমূহ এই মাসে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এ মাসে শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়। অতএব এটি আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা এমন সব উপকরণ আমাদের জন্য সরবরাহ করেন যাতে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভে ধন্য হতে পারি। এটি আমাদের চরম দুর্ভাগ্য হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরূপ অনুকূল পরিস্থিতি সত্ত্বেও আমরা যদি তা থেকে কল্যাণমণ্ডিত না হতে পারি। প্রশ্ন হলো, পৃথিবীতে রমজান মাসে কি ব্যভিচারী, ডাকাত, চোর, পাপাচারী ও কদাচারীরা নিজেদের কাজ করে না? অবশ্যই তারা তাদের কাজ করে এবং নিশ্চিতভাবে করে থাকে। যদি সবার শয়তানকে শিকলাবদ্ধ করে দেয়া হয়, তাহলে এসব শয়তানি কাজ কেন করছে, কেন হচ্ছে? এটি হলো মুমিনদের জন্য নসিহত, তাদের জন্য যারা খোদার নৈকট্য পেতে চায়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে এ রমজান মাসে আমার নির্দেশ অনুযায়ী তোমরা যেহেতু নিজেদেরকে বৈধ কাজ থেকে বিরত রাখছো, তাই আমি তোমাদের শুভ সংবাদ দিচ্ছি
যে সাধারণ অবস্থায় শয়তানকে যে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে, যেমনটি সে আল্লাহ তাআলার কাছে অবকাশ চেয়েছিল যেন ডান বাম সম্মুখ পশ্চাৎ সকল দিক থেকে মানুষের উপর আক্রমণ করতে পারে এবং তাকে প্ররোচিত করে নিজের অনুসারী বানাতে পারে। তাকে, সেই শয়তানকে আমি আজ তাদের জন্য শিকলাবদ্ধ করে দিয়েছি, বা রমজান মাসে তাকে আবদ্ধ করে দিয়েছি, আর তাদেরকে পরিপূর্ণভাবে নিজের সুরক্ষা বেষ্টনীতে স্থান দিয়েছে, যারা আমার খাতিরে রোজা রাখছে, নিজেদের পানাহারের মাত্রা কমিয়ে আনছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করছে। যেমনটি হজরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেছেন যে জাগতিক খাদ্য কমিয়ে আধ্যাত্মিক খাবারকে তারা বৃদ্ধি করছে বা বৃদ্ধির চেষ্টা করছে। এটি রমজানের প্রাণ, এটি রমজানের সত্যিকার প্রেরণা। আল্লাহ তাআলা এমন লোকদের শয়তানকে সম্পূর্ণরূপে শৃঙ্খলাবদ্ধ করে দেন। এছাড়া আল্লাহ তাআলা এটিও বলেন যে রোজাদারের প্রতিদান আমি স্বয়ং হয়ে যাই। এটি কত বড় একটি শুভ সংবাদ! সুতরাং আমাদের এটি থেকে লাভবান হওয়ার, কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করা উচিত। আর জান্নাতের দ্বার সমূহ যা আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দিয়েছেন, তাতে সকল দ্বার দিয়ে, সকল দরজা দিয়ে প্রবেশের চেষ্টা করা উচিত। আমরা যেন আল্লাহ তাআলার এই কথার লক্ষ্যে পরিণত না হই যে তোমাদের ক্ষুধার্ত পিপাসার্ত থাকা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। যদি তোমরা ভোরে সেহরি খেয়ে নাও আর সন্ধ্যায় ইফতারি করে নাও, আর রাতে দিনে তোমাদের কাছে যেসব পুণ্য করার আশা করা হয়েছে সেগুলো না করো, তাহলে ক্ষুধার্ত পিপাসার্ত থাকা, সারাদিন কোনো পানাহার না করা তোমাদের কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলাও তোমাদের এই ক্ষুধার্ত পিপাসার্ত থাকার কোনো পরোয়া করেন না। এই বার্তা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে লাভ করেছি। অতএব এই মূল বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, আর সেই অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করা প্রয়োজন, যা কিনা রমজানের মূল উদ্দেশ্য। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি প্রারম্ভে, তা রমজানের আবশ্যকতা এবং রমজান সংক্রান্ত শিক্ষা আর রোজার গুরুত্ব সম্পর্কে বর্ণিত আয়াতসমূহের মাঝে রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা দোয়া গৃহীত হওয়ার রীতি পদ্ধতি বা কাদের দোয়া গৃহীত হয় সে বিষয়টি উল্লেখ করেছেন। তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, বলছেন যারা হলেন ইবাদুর রহমান, যারা ইবাদুর রহমান বা রহমান খোদার বান্দা হতে চায়, শয়তানের থাবা থেকে যারা বের হতে চান, তারা চান যে তাদের দোয়া গৃহীত হোক। আল্লাহ তাআলা এভাবে আরম্ভ করেছেন যে হে রাসূল, আমার বান্দারা যখন তোমার কাছে প্রশ্ন করে এবং জিজ্ঞেস করে আমাদের খোদা কোথায়, এক প্রেমিকের মতো বিচলিত হয়ে জিজ্ঞেস করে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ব্যাকুলতার সাথে সর্বপ্রকার চেষ্টা করে, এমন ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে বলে দাও, চিন্তা করো না, আমি তোমাদের নিকটেই আছি। অতএব আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য প্রথম শর্ত যা আল্লাহ নির্ধারণ করেছেন তা হলো আল্লাহর বান্দা হতে হবে। মানুষ যদি খোদা তাআলার বান্দা হওয়ার দায়িত্ব পালন করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তার ডাকে সাড়া দেই, তার শয়তানকে শিকলাবদ্ধ করে দেই। যখনই শয়তান আক্রমণ করতে উদ্যত হয়, আমি বান্দার সাহায্যার্থে
এগিয়ে আসি। শুধু বছরের এক মাস নয়, শুধু রমজান মাস নয়, বরং এমন ব্যক্তিকে সর্বদা শয়তানের হামলা থেকে, শয়তানের আক্রমণ থেকে আমি রক্ষা করব। তবে শর্ত হলো আমার দাসত্বের যে দায়িত্ব তোমার উপর বর্তায় তা যথাযথভাবে পালন করো, আমার বন্দেগী করো, আমার নির্দেশাবলী স্থায়ীভাবে মান্য করো। শুধু রমজান মাসেই পূর্ণ করো না, বরং আল্লাহর ও বান্দার অধিকার সঠিকভাবে প্রদান করো, কুরআন শরীফের শিক্ষার উপর আমল করো, নিজেদের ঈমানকে দৃঢ় করো। আল্লাহ তাআলা বলছেন, আবার সমস্ত গুণাবলীর প্রতি পূর্ণ বিশ্বাস ও ঈমান রাখো। এরপর দেখো কিভাবে দোয়া গৃহীত হয়। নিজেদের জীবনকে যারা এভাবে পরিবর্তন করে তারাই সত্যিকার অর্থে হেদায়েত পেয়ে থাকে। অতএব আমাদের মাঝে সৌভাগ্যবান তারা যারা এই রমজানকে স্থায়ীভাবে নিজেদের দোয়া গৃহীত হওয়ার মাধ্যম বানিয়ে নেবে। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারা হবে, আল্লাহর নির্দেশাবলী মান্যকারী হবে, নিজেদের ঈমানকে তারা পূর্ণকারী হবে, পূর্ণ করবে। আমরা সৌভাগ্যবান যে আমাদেরকে এই যুগের ইমাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক হযরত মসিহ মাউদ ও প্রতিশ্রুত মাহদীকে মানার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের পথ এবং দোয়া গৃহীত হওয়া এবং দোয়া করার রীতি শিখিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক উপলক্ষে বলেন, মহাসম্মানিত খোদা নিজ সৃষ্টির কল্যাণার্থে যে দ্বার উন্মুক্ত করেছেন তা মাত্র একটি, অর্থাৎ দোয়া। যখন কোনো ব্যক্তি ক্রন্দন ও কাকুতি মিনতির সাথে এ দ্বার পথে প্রবেশ করে, তখন সেই কৃপালু খোদা তাআলা তাকে পবিত্রতা ও পরিচ্ছন্নতার চাদর পরিয়ে দেন আর নিজ মাহাত্ম্যের প্রভাব তার উপর এতটা বিস্তৃত করেন যে সে বৃথা কাজ এবং বাজে আচরণ থেকে বহু দূরে চলে যায়। দোয়া গৃহীত হওয়ার জন্য অবস্থা কেমন হওয়া উচিত বা নিজের মাঝে কেমন পরিবর্তন আনা উচিত, কী কী শর্ত রয়েছে দোয়া গৃহীত হওয়ার, যা দোয়া গৃহীত হওয়ার জন্য আবশ্যক, আল্লাহর বান্দা হওয়ার জন্য কি আবশ্যক তা স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন যে এটি সত্য কথা যে আমলকে যে ব্যক্তি কাজে লাগায় না বা যে আমল করে না সে দোয়া করে না, বরং খোদা তাআলাকে সে পরীক্ষা করে। তাই দোয়া করার পূর্বে নিজের সর্বশক্তি ব্যয় করা আবশ্যক। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এটিই অর্থ। মানুষের উচিত প্রথমে নিজের বিশ্বাস ও কর্মের প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি দেয়া, নিজের বিশ্বাস এবং আমলের উপর দৃষ্টি রাখা উচিত। কেননা খোদা তাআলার রীতি হলো সংশোধন উপায় উপকরণের মাধ্যমে হয়ে থাকে, উপায় উপকরণের কল্যাণে হয়ে থাকে। তিনি কোনো না কোনো এমন উপকরণ সৃষ্টি করেন যা সংশোধনের কারণ হয়ে যায়। তাদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত যারা বলে যে যারা যে দোয়া করেছে তাই উপকরণের দরকার কি, দোয়া করেছে তাই এখন আমলের কোনো প্রয়োজন নেই, উপকরণের কোনো প্রয়োজন নেই, প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই। তিনি বলছেন যে এসব নির্বোধের ভাবা উচিত যে দোয়া স্বয়ং একটি প্রচ্ছন্ন উপকরণ যা অন্যান্য উপকরণ সৃষ্টি করে। দোয়া স্বয়ং একটি প্রচ্ছন্ন কারণ অন্য কারণ সৃষ্টির। সুতরাং দোয়া গৃহীত হওয়ার জন্য, আল্লাহর বান্দা হওয়ার জন্য
আবশ্যক হলো চেষ্টা করে আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ যাচনা করা, অনুগ্রহের ভিক্ষা চাওয়া। আর অনুগ্রহ যাচনা করা হলো ক্রন্দন ও আহাজারি করে তার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। আর এই দোয়া করা উচিত যে, হে আল্লাহ, আমাকে তোমার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, সেসব বান্দার অন্তর্ভুক্ত করে নাও যারা বিশ্বাস ও কর্মে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা, আল্লাহর খাঁটি বান্দা। তারা দোয়া করার পূর্বে নিজেদের কর্মকেও আল্লাহর সন্তুষ্টির অধীনস্থ করার চেষ্টা করে, বা তাদের করা উচিত। আর সেসব বান্দার অন্তর্ভুক্ত হয় যাদের ইমান দোদুল্যমান হয় না বা দোদুল্যমান হবার নয়। তারা এক্ষেত্রে পাকা এবং দৃঢ়। তারা এই বিশ্বাস রাখে যে আল্লাহর এই ক্ষমতা রয়েছে যে তিনি মাটির কণাকেও স্বর্ণে পরিণত করতে সক্ষম। তার এই ক্ষমতা আছে যে চরম অধঃপতিত ব্যক্তিদেরও তিনি নিজ বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারেন, তাদেরকে নিজের পানে পথ দেখাতে পারেন। এরপর তারা খোদা তাআলার পথের পথিক হয়ে যায়। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআন কারীমে বর্ণনা করেছেন যে যারা আমার পথে চলার জন্য জেহাদ করে, আমি তাদেরকে নিজের পথ বাতলে দেই, আমার পথ দেখিয়ে থাকি। যেমনটি কিনা আল্লাহ তাআলা নিজেই বলেন যে, ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থাৎ যারা আমাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথপানে পরিচালিত করে পথ দেখিয়ে থাকি। সুতরাং এই রমজান মাস বিশেষভাবে এই জেহাদের মাস, এতে আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত, জেহাদ করা উচিত, যেন আমরা আল্লাহ তাআলার সেসব বান্দার অন্তর্ভুক্ত হতে পারি যারা আল্লাহর বান্দা, এবং আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আল্লাহ তাআলা যাদের নিকটে, তাদের যেন অন্তর্ভুক্ত হয়ে যায় যাদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই যারা আল্লাহর আদেশ নির্দেশ অনুসারে জীবন অতিবাহিত করে থাকে। তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই যাদের আল্লাহ তাআলার সকল গুণাবলীর উপর পূর্ণ ঈমান রয়েছে। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই যারা প্রকৃত অর্থে হেদায়েত প্রাপ্ত। তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যাদের শয়তান স্থায়ীভাবে শিকলাবদ্ধ। কিন্তু যেভাবে খোদা তাআলার কথা থেকে স্পষ্ট যে এর জন্য প্রথমে জেহাদ করা প্রয়োজন, আল্লাহর সন্তুষ্টির অধীনস্থ করার প্রয়োজন নিজেদের বাস্তব আচার আচরণকে। এ বিষয়ে হযরত মসিহ মাউদ বিভিন্ন স্থানে আমাদের পথ প্রদর্শন করেছেন, বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে পথের দিশা দিয়েছেন। যেমন এক জায়গায় তিনি বলেন, এটি কিভাবে সম্ভব হতে পারে যে যে ব্যক্তি চরম ভ্রক্ষেপহীনতার সাথে আলস্য প্রদর্শন করে, সে সেভাবেই খোদা তাআলার কল্যাণে কল্যাণমণ্ডিত হবে যেভাবে সেই ব্যক্তি হয়ে থাকে যে পূর্ণ মেধা, সকল চেষ্টা সাধনা ও নিষ্ঠার সাথে তাকে সন্ধান করে। এর দিকে আল্লাহ তাআলা অন্যত্র ইঙ্গিত করেছেন যে, ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থাৎ যারা আমাদের পথে চেষ্টা সাধনা করে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথপানে পরিচালিত করি বা পথ প্রদর্শন করি। অতএব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ভ্রুক্ষেপহীন ও আলস্য প্রদর্শনকারীর জন্য সম্ভব নয় যে খোদা তাআলা তাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেবেন যারা নিজেদের সমস্ত শক্তি ও সামর্থ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। এক প্রকার জেহাদ করে তারা,
অনেকে আমাকে প্রশ্ন করে, আবার চিঠিপত্রে লিখেও, যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের উদ্দেশ্য সাধন হয়নি। যারা এই কথা বলে তারা নিজেরাই ভ্রান্তিতে আছে। খোদা তাআলা ভুল করেন না, আল্লাহ তাআলা ভুল নন। মানুষ যাকে নিজ ধারণা অনুসারে দোয়ার উন্নত মান বলে মনে করে, হতে পারে আল্লাহ দৃষ্টিতে তার মাঝে এখনও ঘাটতি আছে আর তার আরও জেহাদের প্রয়োজন রয়েছে। এরপর মানুষের নিজের দোয়া করার যে পদ্ধতি আছে সেটিও বিশ্লেষণ করে দেখা উচিত। মসিহে মউদ আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি নিজের সকল বিবেক, বুদ্ধি, সর্বশক্তি এবং পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাকে অন্বেষণ করে, আল্লাহ বলছেন যে আমরা অবশ্যই তাকে পথ দেখিয়ে থাকি। অতএব আমাদের ভাবা উচিত আমরা কি আমাদের বুদ্ধি অনুযায়ী, নিজেদের সকল যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহর আদেশ ফালিয়াস্তাজিবু লি এর উপর প্রতিষ্ঠিত হয়েছে কিনা। ফালিয়াস্তাজিবু লির অনুবাদ হলো তারা যেন আমার আহ্বানে সাড়া দেয়। আমরা কি আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর পরিপূর্ণ আমল করার চেষ্টা করছি? আল্লাহ তাআলার সকল আহ্বানে সাড়া দেওয়ার জন্য পূর্ণ শক্তি ব্যয় করেছি কি? আমরা কি পূর্ণ নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে চলছি? যদি তা না হয়ে থাকে তাহলে আমাদের এই অভিযোগ করা উচিত নয় যে আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করেননি বা কবুল করেননি। সুতরাং দোয়া গৃহীত হওয়ার জন্য প্রথমে নিজেদের অবস্থায় পরিবর্তন এনে আল্লাহর দিকে অগ্রসর হওয়া আবশ্যক, জেহাদ করা আবশ্যক। বান্দা চূড়ান্ত পর্যায়ের জেহাদ কি করবে? আল্লাহ তাআলা তো নিজ বান্দার প্রতি এতটাই দয়ালু যে বান্দার সামান্য চেষ্টাকে তিনি জেহাদ হিসেবে গ্রহণ করে তাকে পুরস্কৃত করেন। তাঁর রহমানিয়ত যখন সব কিছুকে পরিবেষ্টন করে তখন বান্দার জেহাদও সহজ হয়ে যায়। তার জেহাদকে খোদার রহমানিয়ত সহজ করে দেয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন এক পা আমার দিকে অগ্রসর হয় আমি তার দিকে দু পা অগ্রসর হই, তার দিকে সে যখন আমার দিকে দ্রুত হাঁটে তখন আমি তার দিকে ছুটে যাই। অতএব আমাদের প্রতি আমাদের আল্লাহ এতটাই কৃপাশীল, কিন্তু কথা সেটি, অর্থাৎ নিষ্ঠা ও বিশ্বস্ততা আবশ্যক। এমনটি যেন না হয় যে আমরা রমজানে অঙ্গীকার করলাম যে নামাজ পড়ব, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব, আল্লাহ তাআলার প্রাপ্য প্রদান করব, বান্দাদের অধিকারও প্রদান করব, আর রমজান এটি করেও থাকে বা করেছেও, কিন্তু রমজান অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ তাআলা এবং তার আদেশ নিষেধকে মানুষ ভুলে যায় বা আমরা ভুলে যাই, জাগতিকতা আমাদের উপর প্রাধান্য লাভ করে। সেক্ষেত্রে বা এমন পরিস্থিতিতে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা উচিত নয়। অনেকের অভিযোগ, আল্লাহ তাআলা বলেন যে আমি দোয়াকারের দোয়া শুনে থাকি, আমি যে রমজানে অনেক ডেকেছি আল্লাহকে কিন্তু আমার দোয়া তো গৃহীত হয়নি। স্মরণ রাখা আবশ্যক যে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয়। তিনি এও জানেন মানুষ তার প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে পূর্বেও অঙ্গীকার করেছে আর ভঙ্গ করেছে অঙ্গীকার, আর এখন কেবল রমজানে নেক কর্মের প্রতি মনোযোগ নিবদ্ধ করছে। এমন মানুষের সাথে আল্লাহ তাআলা যেমন খুশি তেমন আচরণ করে থাকেন, কিন্তু অনেক সময় এমন লোকদের কিছু দোয়াও আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন, যেন তারা উপলব্ধি করতে পারে যে আল্লাহ তাআলা দোয়া শোনেন
আর আর তাদের সবসময় আল্লাহ তালার প্রতি বিনত থাকা উচিত। তো মোট কথা, আল্লাহ তালা বান্দার প্রতি অবিচার করেন না। তিনি তাকে সর্বদা স্নেহক্রোড়ে আবদ্ধ করতে সচেষ্ট থাকেন। তিনি যে নিজ বান্দার তার দিকে আসার ও একনিষ্ঠ চিত্তে তার আদেশ মান্য করার, এক মায়ের হারানো শিশু পেয়ে ফিরে পাওয়ার আনন্দের চেয়ে অধিক আনন্দিত হন, বা এক মুসাফের যেভাবে মরুভূমিতে পাথেয় সহ হারানো উট ফিরে পেলে আনন্দিত হয়, আল্লাহ এর চেয়ে অধিক আনন্দিত হন। তো মহানবী ইসলাম এই সকল উপমা উপস্থাপন করে আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ তালা এভাবে আনন্দিত হন। সত্য কথা হলো, আমরাই আল্লাহ তালার প্রাপ্য প্রদানে আলস্য দেখিয়ে থাকি, আবার অভিযোগও করি যে আল্লাহ তালা আমাদের দোয়া শোনেননি। সুতরাং এ ব্যাপারে আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। এই অঙ্গীকার করা উচিত যে আমরা এই রমজানকে খোদা প্রাপ্তের মাধ্যম হিসেব বানাবো, তার আদেশ মতো চলার সর্বাত্মক চেষ্টা করব। পরিস্থিতি যেমনই হোক না কেন, বা আমরা যেমন পরিস্থিতির সম্মুখীন হই না কেন, আর জেহাদ যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, আল্লাহর প্রেম, তার নৈকট্য লাভের লক্ষ্যে আমরা এই জেহাদ অব্যাহত রাখব। আমাদের ঈমানকে দৃঢ় থেকে দৃঢ়তর করতে আমরা সচেষ্ট থাকব। আমরা যদি এমন অবস্থা নিজেদের মাঝে সৃষ্টি করতে পারি, তাহলে আমরা দোয়া গৃহীত হওয়ার, দোয়া কবুল হওয়ার নিদর্শনও প্রত্যক্ষ করব। এগুলো কেবল কথার কথা নয়, বরং মানুষ এ মর্যাদা লাভ করেছে আর বর্তমানেও লাভ করে। যেমন মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর 1300 বছর অতিক্রান্ত হয়েছে, আর উল্লিখিত আয়াতে বর্ণিত বিষয়বস্তু অনুযায়ী যারা এই সময় সংগ্রাম এবং সাধনা করেছে, সন্দেহাতীতভাবে তারা প্রতিশ্রুতি লানাহদিয়ান্নাহুম সুবুলানা থেকে নির্ধারিত অংশ লাভ করেছেন, আর বর্তমানেও লাভ করছেন, আর ভবিষ্যতেও করবেন। সুতরাং আমাদের চেষ্টা করা উচিত আমরা যেন আল্লাহ তাআলার এই কল্যাণ থেকে অংশ পেতে পারি। আর কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জেহাদ, অর্থাৎ আল্লাহর আদেশ মোতাবেক জীবন আচারের জেহাদ, যা কোরআন করিমের 7 শতাধিক আদেশ মোতাবেক চলার জেহাদ, ঈমান পরিপূর্ণ করার জেহাদ এবং আল্লাহর গুণাবলীতে রঙিন হওয়ার জেহাদের ক্ষেত্রে আমরা যেন কখনো এক্ষেত্রে আমরা নিজেদের দুর্বল হতে না দেই। আমাদের প্রতিটি পদক্ষেপ যেন উন্নতির পানে ধাবমান হয়, আর এই রমজান যেন আমাদের এই জেহাদের একটি মাইল ফলক হয়। এই প্রসঙ্গে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর আরও কিছু উদ্ধৃতি আমি উপস্থাপন করছি। এটি এমন একটি বিষয় যা বারবার শুনে উপলব্ধি করা আবশ্যক, আর এটি যদি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়, তবে আমাদের পক্ষে পৃথিবীতে এক বিপ্লব সাধন করা সম্ভব। তিনি বলছেন, যেভাবে আমাদের পার্থিব জীবনে স্পষ্টভাবে পরিলক্ষিত হয় যে আমাদের প্রতিটি কাজের একটি আবশ্যকীয় ফলাফল রয়েছে, আর সেই ফলাফল প্রকাশ করা হলো খোদা তাআলার কাজ। একইভাবে ধর্মজগতেও একই রীতি প্রযোজ্য, যেমনটি খোদা তাআলা এই দুটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দ্বিতীয়টি হলো ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। অর্থাৎ যারা খোদার অন্বেষণে
পরিপূর্ণ চেষ্টা সাধনা করেছে, তবে তাদের এই সাধনার বিনিময়ে অত্যাবশ্যকীয়ভাবে আমাদের কর্তব্য হলো আমরা তাদেরকে আমাদের পথে পরিচালিত করব। অপরদিকে যারা বক্রতা অবলম্বন করেছে এবং সরল পথে চলা পছন্দ করেনি, তাদের ক্ষেত্রে আমাদের কাজ হবে আমরা তাদের হৃদয়কে বক্র করে দেব। এরপর তিনি বিষয়কে একটা ভিন্ন অঙ্গিকেও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যদি আমাদের পথ লাভ করার জন্য তোমরা জেহাদ করে আমাদের পথ পাও বা কল্যাণমণ্ডিত হয়ে থাকো, তবে এই কথাও স্মরণ রেখো এর একটি ঋণাত্মক দিকও রয়েছে, আর তা হলো আমার পথে না চললে তোমাদের হৃদয়ে বক্র হয়ে যাবে। দোয়া গৃহীত হওয়া দূরের কথা, আল্লাহর পথে না চলার কারণে বা না চললে তোমরা শয়তানের ক্রোড়ে গিয়ে পড়তে হবে, আর শয়তানের ক্রোড়ে ঠাঁই নেওয়া মানুষ তার ইহকাল ও পরকাল দুকুলেই হারিয়ে থাকে। অতএব এই বাণীতে যেমন শুভ সংবাদ রয়েছে, পাশাপাশি আল্লাহ তাআলা অন্য স্থানে সাবধানও করেছেন। এরপর অন্য একটি স্থানে তিনি এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বলেন, মানুষের হৃদয়ে কয়েক ধরনের অবস্থা বিরাজ করে, পরিশেষে আল্লাহ তাআলা পুণ্যাত্মা লোকদের দুর্বলতা দূরীভূত করেন আর পবিত্রতা ও সৎকর্মের শক্তি ঐশী দান হিসাবে প্রদান করেন। এরপর তার দৃষ্টিতে সেই সব বিষয় অপছন্দনীয় হয়ে যায় যা খোদার দৃষ্টিতে অপছন্দনীয়, এবং ওইসব পথ প্রিয় হয়ে যায় যা খোদা তাআলার কাছে প্রিয়। তখন সে এরূপ এক শক্তি লাভ করে যার পর দুর্বলতা থাকে না। এরপর এরূপ উদ্দীপনা প্রদত্ত হয় যার পর অলসতা থাকে না, আর এরূপ তাকওয়া প্রদান করা হয় যার পর কোনো পাপ থাকে না, এবং খোদা তাআলা এরূপ সন্তুষ্ট হয়ে যান যার পর ভুল ভ্রান্তি অবশিষ্ট থাকে না। কিন্তু এই পুরস্কার অনেক দেরিতে লাভ হয়। মানুষ তার দুর্বলতার জন্য প্রথম দিকে অনেক হোঁচট খায় এবং চরম অধপতনের দিকে ধাবিত হয়, কিন্তু অবশেষে তাকে সত্যবাদী পেয়ে সর্বোচ্চ শক্তি তাকে টেনে নেয়, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তি তাকে নিজের দিকে আকর্ষণ করে। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরবিতে বলছেন যে নুসাব্বিতুহুম আলা তাকওয়া ওয়াল ঈমান ওয়া নাহদিয়ান্নাহুম সুবুলাল মাহাব্বাতি ওয়াল ইরফানি ওয়া সানুয়াসসিরুহুম লিফাইলিল খায়রাতি ওয়া তারকিল ইসয়ান। অর্থাৎ তাকওয়া ঈমানের উপর আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করব এবং অবশ্যই তাদেরকে ভালোবাসা তত্ত্বজ্ঞানের পথের সন্ধান দেব, তাদেরকে পুণ্য কাজ করার এবং পাপ ত্যাগ করার সামর্থ্য দিতে থাকব। তো আমি পূর্বে বলেছিলাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা এর বরাতে, এই আয়াতের বরাতে আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে নসিহত করেছেন, প্রজ্ঞা ও তত্ত্বজ্ঞানের দ্বার উন্মুক্ত করেছেন। এই উদ্ধৃতিতে মানব প্রকৃতির চিত্র অঙ্কন করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে মানুষ সবসময় এক অবস্থায় থাকে না, মানুষের স্বভাবে চড়াই উতরাই আসতেই থাকে। কিন্তু যে পূর্ণ প্রকৃতির মানুষ, সে তার দুর্বল অবস্থা থেকেও শিক্ষা গ্রহণ করে, তওবা ও ইস্তিগফার করে, আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে এবং নিজের দুর্বলতার জন্য লজ্জিত হয়, আবার খোদা তাআলার পথে জেহাদের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়। তখন আল্লাহ তাআলার দানের গুণ উদ্বেলিত হয়, তার ক্ষমা প্রবল হয় এবং তিনি তার বান্দার দিকে ছুটে আসেন এবং তাকে পবিত্রতা ও পুণ্যের শক্তি দান করেন। মানুষের মধ্যে যখন আল্লাহ তাআলার কৃপায় পবিত্রতা ও পুণ্যের শক্তি সৃষ্টি হয়, তখন তার সব কাজ খোদার সন্তুষ্টি অর্জনের কারণ হয়ে যায়। সর্বপ্রকার দুর্বলতা এবং আলস্য থেকে সে পবিত্র হয়ে যায়, সে তাকওয়ার উপর বিচরণকারী হয়ে যায় এবং তাকে পাপ থেকে রক্ষা করা হয়।
এমন মানুষ আল্লাহ তালার যে এমন সন্তুষ্টি অর্জন করে যে তার মাধ্যমে এরূপ ভুল আর সংঘটিত হয় না, যা খোদা তালাকে রুষ্টকারী হতে পারে, খোদা তালাকে অসন্তুষ্ট করতে পারে। হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিন্তু স্মরণ রেখো, এই অবস্থা অর্জনের জন্য অবিচলতার সাথে পরিশ্রম করতে হয়। সাময়িক পরিশ্রম নয়, বরং ক্রমাগত এক পরিশ্রমের প্রয়োজন। এরপর এসব পুণ্য এবং দোয়া গৃহীত হওয়ার বিষয়টি জীবনের স্থায়ী অংশ হয়ে যায়। আরেক স্থানে তিনি বলেন যে আমাদের পথের চেষ্টা সাধনা করবে, আমরা তাকে আমাদের পথ প্রদর্শন করব। তিনি বলছেন এটি হলো প্রতিশ্রুতি। আবার আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতএব মানুষের উচিত এটিকে দৃষ্টিতে রেখে কাকুতি মিনতির সাথে এই বাসনা নিয়ে দোয়া করা, যে যেন সেও সেসব লোকদের অন্তর্ভুক্ত হতে সক্ষম হয় যারা উন্নতি করেছে এবং যারা তত্ত্বজ্ঞান লাভ করেছে। এই জগৎ থেকে নির্বোধ এবং অন্ধরূপে উত্থিত হবে, এমনটি যেন না হয়। সুতরাং এই মর্যাদা লাভের জন্য যেখানে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে নিজ পথ প্রদর্শন করেন, সেখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া বারবার পাঠ করা উচিত। এক পুণ্যবান ব্যক্তির নামাজ পড়ার সময় কিরূপ অবস্থা হতো, কাদিয়ানের কেউ সেই ঘটনাটি বর্ণনা করেছেন। সেই বর্ণনাকারী বলেন যে হজরত মসিহ মউদের এক সাহাবী মসজিদ মুবারকের এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। খুবই আবেগ আপ্লুত অবস্থায় ও বিগলিত চিত্তে দীর্ঘক্ষণ যাবৎ হাত বেঁধে দাঁড়িয়েছিলেন। বর্ণনাকারী বলেন যে আমার মাঝে কৌতূহল জাগে যে গিয়ে দেখি তিনি কি পড়ছেন, কেননা মৃদু আওয়াজও আসছিল। গিয়ে দেখলাম বারবার তিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পুনরাবৃত্তি করছিলেন এবং আবেগ আপ্লুত ছিলেন। অতএব এটি হলো সেই দোয়া যা মানুষকে বা মানুষের নিজ হেদায়েতের জন্য অনেক বেশি পড়া উচিত বা করা উচিত। হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন, আল্লাহ তাআলার সত্য প্রতিশ্রুতি হলো যে ব্যক্তি নিষ্ঠাপূর্ণ হৃদয় এবং সদিচ্ছা নিয়ে তাঁর পথের সন্ধান করে, তার জন্য তিনি হিদায়াত ও তত্ত্বজ্ঞানের দরজা খুলে দেন। যেমন তিনি নিজেই বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অর্থাৎ যেসব মানুষ আমাদের মাঝে বিলীন হয়ে ঐকান্তিক প্রচেষ্টা করে, আমরা তাদের জন্য আমাদের পথগুলো খুলে দিই। আমাদের মাঝে বিলীন হওয়ার অর্থ হলো বিশুদ্ধ নিষ্ঠা ও সদিচ্ছার ভিত্তিতে তারা খোদা সন্ধানে এই চেষ্টা সাধনা করে। অর্থাৎ একমাত্র খোদাকেই আমাদের পেতে হবে, জাগতিক কোনো উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো নিষ্ঠার সাথে খোদাকে পাওয়ার চেষ্টা করা। কিন্তু কেউ যদি হাসি ঠাট্টা বিদ্রুপের ছলে পরীক্ষা করে, সে দুর্ভাগা এবং বঞ্চিত থেকে যায়। অতএব এই পবিত্র নীতির ভিত্তিতেই যদি তোমরা নিষ্ঠাপূর্ণ হৃদয়ে চেষ্টা করো এবং দোয়াও করো, তাহলে তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল খোদা। কিন্তু কেউ যদি আল্লাহর পরোয়া না করে, তাহলে তিনিও অমুখাপেক্ষী। এমন ক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাদের কোনো পরোয়া করবেন না। তিনি আবার বলছেন, জাগতিক সব কাজের জন্য সর্বপ্রথম মানুষকে কিছু করতে হয়। জাগতিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, সেক্ষেত্রে প্রথমে মানুষকে কিছু চেষ্টা করতে হয়। পৃথিবীতেও দৃষ্টান্ত হলো, সে যখন হাত পা নাড়ে বা নাড়াচাড়া করে, তখন আল্লাহ তাআলাও বরকত দেন। অনুরূপভাবে খোদার পথেও তারাই উৎকর্ষ লাভ করে যারা চেষ্টা সাধনা করে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুতরাং চেষ্টা করা উচিত, কেননা চেষ্টা প্রচেষ্টাই সফলতা লাভের
একমাত্র পন্থা। অতএব যখন আমরা জাগতিক কোনো কিছু অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করি, সেখানে ক্ষুধা লাভের পথ সন্ধানে সর্বোচ্চ চেষ্টা আমরা কেন করি না? কেন আমরা এমনটি মনে করি যে আমরা মুখ দিয়ে একটু কিছু বললেই আল্লাহ তাআলাকে আমরা পেয়ে যাব বা আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করবেন? তো এখানে আবার একই কথা প্রযোজ্য যে যেসব লোক বলে যে আমাদের দোয়া গৃহীত হয় না, তারা যেন প্রথমে আত্মবিশ্লেষণ করে। এটি সম্ভব নয় যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আরামপ্রিয়তার পথ অনুসরণ করা হবে, কিন্তু জাগতিক বিষয়াদি লাভ করার জন্য পরিশ্রমের নীতি দৃষ্টিপটে রাখা হবে। সকল ক্ষেত্রেই তাহলে নিতেই চলবে। আল্লাহ তাআলাকে পেতে হলে পরিশ্রম করা আবশ্যক। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেসব লোক আমাদের পথে সংগ্রাম করে অবশেষে তারা আমাদের তত্ত্বাবধানে উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। যেভাবে বীজ বপনের পর চেষ্টা তদবির না করলে এবং সেচ না দিলে সেই বীজ বরকতশূন্য রয়ে যায় এবং নিজে ধ্বংস হয়ে যায়, অনুরূপভাবে তোমরা যদি অঙ্গীকারকে প্রতিদিন স্মরণ না রাখো এবং দোয়া না করো যে হে আমার খোদা আমাকে সাহায্য করো, তাহলে ঐশী কৃপা বর্ষিত হবে না, আর ঐশী সাহায্য ব্যতীত পবিত্র পরিবর্তন অসম্ভব। অতএব এটি হলো প্রকৃতির নিয়ম। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এটি আবশ্যক। যেভাবে বীজ বপন করে একজন কৃষক বসে থাকে না, অনুরূপভাবে এখানেও মানুষকে শুধু এটি নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না যে আমি ঈমান এনেছি, মান্য করেছি। চেষ্টা করতে হবে এবং নিজ ঈমানরূপী চারা গাছের পরিচর্যা করতে হবে। তিনি আরও বলেন, যে ব্যক্তি খোদার পানে ধাবিত হবে, খোদা তাআলা তার প্রতি দৃষ্টি দেবেন। তবে যা আবশ্যক তা হলো সাধ্য অনুসারে দুর্বলতা প্রদর্শন না করার চেষ্টা করা উচিত। এভাবে তার চেষ্টা সাধনা যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছবে, তখন সে খোদা তাআলার নূর বা জ্যোতি দেখতে পাবে। ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এদিকেই ইঙ্গিত রয়েছে যে যতটুকু চেষ্টা করা তার দায়িত্ব তা তাকে করতে হবে। যেখানে 20 হাত খনন করলে পানি বের হবে, সেখানে কেবল 2 হাত খনন করেই সে মনোবল হারিয়ে ফেলবে, এমনটি যেন না হয়। 20 বা 30 ফুট খনন করলে পানি বের হয়, কিন্তু সে 2-4 ফুট খনন করেই পানি বের হয় না বলে মনোবল হারিয়ে বসবে, এমনটি যেন না হয়। তিনি বলেন, প্রত্যেক কাজের সফলতার মূল মন্ত্রই হলো মনোবল না হারানো। এছাড়া এই উম্মতের জন্য তো আল্লাহ তাআলার এর প্রতিশ্রুতি রয়েছে যে কেউ যদি দোয়া ও আত্মশুদ্ধির সর্বাত্মক চেষ্টা করে, তাহলে কোরআনে কারীমের সকল প্রতিশ্রুতি তার ক্ষেত্রে পূর্ণ হবে। যে ব্যক্তি অবিচলভাবে পূর্ণ চেষ্টার পর দোয়া ও আত্মশুদ্ধির নীতিতে কাজ করবে, কোরআন শরীফের সকল প্রতিশ্রুতি তার ক্ষেত্রে অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ, যে এর বিপরীত কাজ করবে সে বঞ্চিত হবে, কেননা খোদা তাআলার সত্তা আত্মাভিমানী, তার দিকে আসার পথ তিনি অবশ্যই রেখেছেন, কিন্তু এর দরজা বানিয়েছেন সংকীর্ণ। এ পর্যন্ত সেই পৌঁছাতে পারে যে তিক্ত শরবত পান করে, অর্থাৎ পরিশ্রম করতে হয় মানুষকে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে মানুষ জাগতিক স্বার্থে দুঃখ বেদনা সহ্য করে, এমনকি অনেকে এতেই ধ্বংস হয়ে যায়, কিন্তু আল্লাহর জন্য একটি কাঁটার খোঁচাও কেউ সহ্য করা পছন্দ করে না, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে পূর্ণ নিষ্ঠা ও ধৈর্য ও বিশ্বস্ততার নিদর্শন প্রকাশিত না হবে। অর্থাৎ বান্দার পক্ষ থেকে সততা, ধৈর্য, বিশ্বস্ততার লক্ষণ প্রকাশিত না হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকেও অনুগ্রহের লক্ষণ প্রকাশিত হয় না। তিনি বলেন, ওই দিক থেকে দয়ার নিদর্শন কীভাবে প্রকাশ পাবে? অতএব এ হলো তাদের প্রশ্নের উত্তর, যারা বলে যে আমরা দোয়া তো করেছি কিন্তু গৃহীত হয়নি, যেন তারা খোদা তাআলাকে বাধ্য করছে।
বা বাধ্য করতে চায়। ভাবটা এমন যে আমাদের ইচ্ছা হলে আমরা খোদার কাছে আসব এবং প্রয়োজন পড়লে আসব, আর নাউজুবিল্লাহ খোদা তাআলা আমাদের কাছে বাধ্য। অর্থাৎ আমরা যা বলবো এবং যেভাবে চাইবো সেভাবেই তাকে আমাদের দোয়া গ্রহণ করতে হবে। এই হলো তাদের মনোবৃত্তি। কিন্তু আমরা প্রত্যক্ষ করি যে জাগতিক নিয়ম কানুন এবং সম্পর্কের ক্ষেত্রে এমনটি ঘটে না। তাই খোদা তাআলার বিষয়ে এ প্রত্যাশা কেন করা হয় যে আমরা যেভাবে চাইবো সেভাবেই হতে হবে এবং বিনা পরিশ্রমে হওয়া চাই? অতএব এখানে এটি বলেছেন যে নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার দিকে আসো, তার ভালোবাসার দৃশ্য দেখো। তিনি আরও বলেন যে স্মরণ রাখা উচিত কর্ম ছাড়া ইমানের দৃষ্টান্ত নহরবিহীন কোনো বাগানের ন্যায়। যেমনটি নালা বা পানিবিহীন কোনো বাগান হয়ে থাকে, যে গাছ লাগানো হয় তাতে সেচ দেওয়ার প্রতি যদি মালিক দৃষ্টি না দেয় তাহলে একদিন তা শুকিয়ে যাবে। ইমানের অবস্থাও একই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, অর্থাৎ তোমরা ছোটোখাটো কাজ করে তৃপ্তির ঢেকর নেবে না, বরং এ পথে অনেক বেশি চেষ্টা সাধনা আবশ্যক। নফসকে ষাঁড়ের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়ুমিনু বি, অর্থাৎ আমাকে যারা ডাকে তারা যেন আমার প্রতি ঈমান আনে। তো ঈমান হলো আল্লাহর প্রাপ্য এবং বান্দার অধিকার প্রদান করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা তাঁর বান্দাকে ঈমানের বাগানের পরিচর্যা ও দেখাশোনা করতে বলেছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি যে যদি নিয়মিত চারা গাছের পরিচর্যা না করি, সেগুলোর যত্ন না নেই, তাহলে সেগুলো শুকিয়ে যেতে থাকে। তাহলে আমরা কিভাবে ঈমানের বাগানকে কোনো রকম পরিচর্যা ছাড়াই ফেলে রাখতে পারি? হযরত মসিহ মউদ আলাইহিস সালাম ভিন্ন আঙ্গিকে এই বিষয়টি বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন যে আমাদের পথের সংগ্রামীরা পথের সন্ধান পাবে। এর অর্থ হলো এ পথে নবীর সাথে যুক্ত হয়ে চেষ্টা সাধনা করতে হবে। 1-2 ঘন্টা পর পালিয়ে যাওয়া মুজাহিদের কাজ নয়, বরং তার কাজ হলো জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকা। অতএব মুত্তাকির চিহ্ন হলো অবিচলতা। কাজে আমরা যেহেতু বয়াত করার সময় অঙ্গীকার করেছি যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, সেহেতু এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য এটি দেখা আবশ্যক যে ধর্ম আমাদের কাছে কি চায়, যা আমাদেরকে অগ্রগণ্য করতে হবে। আর একই সাথে এর উপর অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকতে হবে। তিনি আরও বলছেন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর ভয়ে ভীত হয়ে তার পথের সন্ধানে সচেষ্ট থাকে এবং তার কাছে সমস্যার সমাধানের জন্য দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আমাদের মাঝে বিলীন হয়ে চেষ্টা করে আমরা তাদেরকে নিজের পথ দেখিয়ে দেই, এই বিধান অনুসারে নিজে হাত ধরে পথ দেখান এবং তাকে তিনি আত্মিক প্রশান্তি দিয়ে থাকেন। কিন্তু মানুষের হৃদয়ে যদি অন্ধকারাচ্ছন্ন হয়, জিহ্বা দোয়া করতে ক্লান্ত এবং বিশ্বাস শিরক ও বিদআতে কলুষিত থাকে, তবে সেই দোয়ার কী বা মূল্য এবং সেই যাচনা কোন কাজের, যে কারণে ভালো ফলাফল সামনে আসতে পারে। অতএব আমাদের আত্মবিশ্লেষণ করতে থাকা উচিত। আমরা কি এরূপ চিন্তা চেতনা নিয়ে আল্লাহ তাআলার পথের সন্ধান করছি? আর আমাদের হৃদয় কি গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে?
আবার তওবা ও ইস্তেগফারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তওবা ও ইস্তেগফার আল্লাহকে পাবার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। পূর্ণ প্রচেষ্টার সাথে পথে লেগে থাকো, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা কারোর প্রতি কার্পণ্য করেন না। তিনি বলেন যে কোরআন শরীফের শিক্ষার কল্যাণে এই বিষয়টি আমার নিকট এরূপ মনে হয় যে একদিকে আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজের দয়া, কৃপা, করুণা ও অনুগ্রহের যে বৈশিষ্ট্যাবলী আছে সেগুলোর উল্লেখ করেছেন এবং নিজেকে রহমান হিসেবে প্রকাশ করেছেন। আবার অপরদিকে বলেন যে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ এবং ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটি বলে স্বীয় কৃপারাজিকে চেষ্টা প্রচেষ্টার মাঝে সীমাবদ্ধ রেখেছেন। সে সাথে এক্ষেত্রে সাহাবীদের কর্মপন্থা আমাদের জন্য উত্তম আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত। সাহাবীদের জীবন মনোযোগ সহকারে দেখো, তারা কি অল্প বিস্তর নামাজের মাধ্যমে সেসব পদমর্যাদা অর্জন করেছিলেন? না, বরং তারা তো খোদার সন্তুষ্টি লাভের জন্য নিজেদের জীবনের প্রতিও ভ্রুক্ষেপ করেননি, বরং গরু ছাগলের মতো খোদার পথে উৎসর্গিত হয়েছেন, যার পরে তারা এই মর্যাদা লাভ করেছেন। অধিকাংশ মানুষ আমরা এমন দেখেছি, তারা চায় যেন এক ফু দিয়েই তাদেরকে সেসব পদমর্যাদায় উপনীত করা হয় আর তারা যেন আশ পর্যন্ত পৌঁছে যায়। এটি হতে পারে না, হুজুর বলছেন। অতএব নিঃসন্দেহে আল্লাহ তাআলা রহিম এবং করিমও, দয়ালু এবং কৃপালু, কিন্তু সে সাথে তিনি খাঁটি ঈমানের অধিকারী হওয়ার জন্য এই শর্ত নিরূপণ করেছেন যে তাদেরকে তার পথে জিহাদকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা তাদের মর্যাদা ক্রমাগতভাবে উঁচু করতে থাকেন। তারা দোয়া গৃহীত হওয়ার অভিজ্ঞতা লাভ করে এবং আল্লাহ তাআলার রহমানিয়ত ও রহিমিয়তের নিদর্শন পূর্বের তুলনায় অনেক বেশি অবলোকন করে। তারা খোদা তাআলার ভালোবাসায় এমনভাবে নিমগ্ন হয়েছেন যার কোনো দৃষ্টান্ত নেই। তারা আল্লাহ তাআলার পথে নিহত হলেও জান্নাত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ লাভ করেছেন। এরপর তিনি বলেন, যারা খোদা তাআলার সত্তায় বিলীন হয়ে খোদা প্রাপ্তির জন্য ছটফট করে ও বিগলিত চিত্তে চেষ্টা করে, তাদের পরিশ্রম ও চেষ্টা বিফল যায় না। অবশ্যই তাদের পথ দেখানো হয়, হেদায়েত দেয়া হয়। যখন কেউ আন্তরিক নিষ্ঠার সাথে খোদা তাআলার দিকে পা বাড়ায়, খোদা তাআলাও পথ প্রদর্শনের নিমিত্তে তার দিকে অগ্রসর হন। মানুষের দায়িত্ব হলো গভীরভাবে প্রণিধান করা এবং সত্যান্বেষণের সত্যিকার ব্যাকুলতা ও তৃষ্ণা নিজের মাঝে সৃষ্টি করা, জ্ঞানের পরিধি বিস্তৃত করার জন্য যে পন্থা আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন তা অবলম্বন করা। যে ব্যক্তি খোদা তাআলার ব্যাপারে উদাসীন হয়, আল্লাহ তার বিষয়ে কোনো পরোয়া করেন না। এরপর তিনি বলেন যে তোমরা নিজ নফসে পরিবর্তন আনার জন্য চেষ্টা করো, নামাজে দোয়া করো, দান খয়রাত এবং অন্য সকল চেষ্টা প্রচেষ্টা করে ওয়াল্লাযিনা জাহাদু ফিনার দলভুক্ত হয়ে যাও। রোগাক্রান্তরা যেভাবে চিকিৎসকের কাছে যায়, ঔষধ সেবন করে, জোলাপ অর্থাৎ রেচক তথা পয়নিশ্বরক ঔষধ নেয়, রক্ত বের করে এবং সেক দেয় অর্থাৎ আরোগ্য লাভের জন্য সব ধরনের চেষ্টা করে, একইভাবে নিজের আধ্যাত্মিক ব্যাধিসমূহকে দূর করার জন্য সব ধরনের চেষ্টা সাধনা করো। শুধু বুলি সর্বস্ব নয়, বরং চেষ্টার সংগ্রামে যত পন্থা রয়েছে যা আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন সেসব পথ অবলম্বন করো। অতএব এ হলো সেই পন্থা যার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার পথ উন্মুক্ত হতে থাকে আর এরপর দোয়ার প্রতিও তার দৃষ্টি নিবদ্ধ হয়। তিনি বলেন, মানুষের উচিত এই নশ্বর জীবনকে এতটা কুৎসিত মনে করা যা থেকে নিষ্কৃতি পাওয়ার তার সর্বদা চেষ্টা থাকবে। অর্থাৎ এই জীবনকেই সব কিছু মনে করো না, বরং এই জীবনকে সাময়িক ও নোংরা জীবন জ্ঞান করো। আর দোয়া করা উচিত, কেননা যখন কেউ যথাযথ চেষ্টা করে এরপর আন্তরিকভাবে দোয়া করে তখন আল্লাহ তাআলা অবশেষে তাকে পরিত্রাণ দেন এবং সে পাপের জীবন থেকে বেরিয়ে আসে। কেননা দোয়া কোনো সাধারণ জিনিস নয়, বরং এটি এক প্রকার মৃত্যুই। মানুষ যখন এই মৃত্যুকে বরণ করে নেয়
তখন আল্লাহ তাআলা তাকে সেই অপরাধপ্রবণ জীবন থেকে রক্ষা করেন যা মৃত্যুর কারণ, এবং তাকে এক পবিত্র জীবন দান করেন। তিনি বলেন, অনেকেই দোয়াকে একটি সাধারণ জিনিস বলে মনে করে। স্মরণ রাখা উচিত, প্রথাগতভাবে নামাজ পড়ে হাত উঠিয়ে বসে পড়ে মুখে যা আসে তা বলে দেয়াই দোয়া নয়। এমন দোয়ার ফলে কোনো লাভ হয় না, কেননা এই দোয়া নিছক মন্ত্রের ন্যায় হয়ে থাকে। এতে হৃদয়ে অংশগ্রহণ করে না, আর আল্লাহ তাআলার কুদরত ও শক্তিসমূহের প্রতি ঈমানও থাকে না। স্মরণ রেখো, দোয়া এক প্রকার মৃত্যু বিশেষ। মৃত্যুর সময় যেমন অস্থিরতা ও ব্যাকুলতা প্রকাশ পায়, একইভাবে দোয়ার জন্যও সেরূপ ব্যাকুলতা ও উদ্দীপনা থাকা বাঞ্ছনীয়। তাই দোয়ার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পূর্ণ ব্যাকুলতা ও চিত্তের বিগলন না হবে ততক্ষণ কোনো ফল হয় না। তাই রাতে উঠে একান্ত বিগলিত চিত্তে আহাজারি করে এবং কাকুতি মিনতির সাথে খোদা তাআলার কাছে নিজের সমস্যাদি উপস্থাপন করা উচিত, এবং এই দোয়াকে এমন পর্যায়ে পৌঁছানো উচিত যেন মৃত্যুবৎ অবস্থার অবতারণা হয়, তখন গিয়ে দোয়া গ্রহণযোগ্যতার পর্যায়ে উপনীত হয়। তিনি বলেন, এই কথাও স্মরণ রাখবে, সর্বপ্রথম এবং প্রয়োজনীয় দোয়া হলো মানুষের নিজের পাপ পঙ্কিলতা থেকে পবিত্র পরিচ্ছন্ন হওয়ার জন্য দোয়া করা। এই দোয়াই সকল দোয়ার মূল ও শাখা প্রশাখা, কেননা এই দোয়া যখন গৃহীত হবে আর মানুষ সব ধরনের নোংরামি ও কলুষ থেকে পবিত্র পরিচ্ছন্ন হয়ে খোদা তাআলার দৃষ্টিতে পবিত্র হয়ে যাবে, তখন অন্যান্য দোয়া যা তার চাহিদা সম্পর্কিত হয়ে থাকে, অর্থাৎ মানুষের অন্যান্য যেসব পার্থিব প্রয়োজনাদি রয়েছে সেসব তাকে আর চাইতেও হয় না, এগুলো আপনা আপনি গৃহীত হতে থাকে। পাপ থেকে পবিত্র হয়ে যাওয়ার দোয়া করাই খুব কঠিন ও শ্রমসাধ্য বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো নিজের জন্য পাপ থেকে মুক্তির দোয়া করা, এবং খোদা তাআলার দৃষ্টিতে যেন মুত্তাকি ও পুণ্যবান সাব্যস্ত হয় এই চেষ্টা করা উচিত। অর্থাৎ প্রাথমিকভাবে মানুষের হৃদয়ে যে পর্দা থাকে তা দূরীভূত হওয়া আবশ্যক। তা দূরীভূত হলে অন্যান্য পর্দা দূর করার জন্য ততটা পরিশ্রম ও কষ্ট করার প্রয়োজন হবে না, কেননা খোদা তাআলার অনুগ্রহ তার লাভ করার ফলে হাজার হাজার পাপ এমনিতেই দূরীভূত হয়ে যায়। আর অন্তরে যখন পবিত্রতা ও বিশুদ্ধতা সৃষ্টি হয় এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে ওঠে, তখন আল্লাহ তাআলা নিজেই তার নিগরান ও অভিভাবক হয়ে যান। আল্লাহ তাআলার কাছে তার কোনো প্রয়োজন ব্যক্ত করার পূর্বেই আল্লাহ তাআলা স্বয়ং তা পূর্ণ করে দেন। এটি অত্যন্ত সূক্ষ্ম রহস্য, যা তখনই উন্মোচিত হয় যখন মানুষ সেই মর্যাদায় উপনীত হয়। এর পূর্বে এটি বোঝা তার জন্য খুবই কঠিন হয়ে থাকে, কিন্তু এই জন্য এক মহান চেষ্টা সংগ্রামের প্রয়োজন, কেননা দোয়াও এক সংগ্রামের দাবি রাখে। যে ব্যক্তি দোয়া করার বিষয়ে উদাসীনতা দেখায় এবং এর সাথে দূরত্ব রাখে, আল্লাহ তাআলাও তার প্রতি ভ্রুক্ষেপ করেন না এবং তার থেকে দূরে চলে যান। তাড়াহুড়া ও ত্বরাপরায়ণতা এক্ষেত্রে কাজে আসে না। খোদা তাআলা নিজ কৃপা ও করুণা ভরে যা চান তাই দান করেন, যখন ইচ্ছা দান করেন। আবেদনকারীর এই কাজ নয় যে সে তৎক্ষণাৎ তা প্রদান করা না হলে অভিযোগ করবে এবং কুধারণা পোষণ করবে, বরং তার কাজ হলো দৃঢ়তা ও ধৈর্য সহকারে যাচনা করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, এবং এই রমজানকে আমাদের জন্য আল্লাহ তাআলার সাথে দৃঢ় সম্পর্ক গড়ার মাধ্যম করুন। আমাদেরকে তার নির্দেশাবলী পালনকারী বানিয়ে দিন, তার প্রতি পূর্ণ ঈমান আনয়নকারী বানিয়ে দিন। আমাদেরকে দোয়া কবুল হওয়ার দৃশ্য প্রত্যক্ষকারী বানিয়ে দিন, আর এই অবস্থা যেন স্থায়ী হয়, অর্থাৎ রমজানেও এবং রমজানের পরও আমরা যেন আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়ার প্রকৃত দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পথে পরিচালিত করুন যে পথ থেকে আমরা কখনো বিচ্যুত হব না, আবার সর্বদা তার স্নেহ দৃষ্টি যেন আমাদের উপর থাকে। আমরা যেন যুগ ইমামের হাতে বয়াতের কল্যাণে ন্যস্ত দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পেয়ে
কখনো যেন আমরা তা থেকে বঞ্চিত না হই, অর্থাৎ যোগ ইমামকে মানার যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন, সেই পুরস্কার যেন কখনো আমাদের হাত থেকে হারিয়ে না যায়। আল্লাহ তালা আমাদের শত্রু বিরুদ্ধবাদীদের অনিষ্ট থেকে সদা সুরক্ষিত রাখুন। আমাদের দোয়া কবুল করে শত্রুদের সৃষ্ট অনিষ্টে তাদের ক্লিষ্ট করুন। জামাতের উন্নতির উপকরণ সর্বদা সৃষ্টি করুন। অতএব এই রমজানকে নিজেদের দোয়া গৃহীত হওয়ার মাধ্যম বানিয়ে নিন। আল্লাহ তালা আমাদেরকে এর তৌফিক দান করুন। পৃথিবীর চলমান অবস্থার জন্য দোয়া করুন। আল্লাহ তালা পৃথিবীকে ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করুন এবং তাদের মাঝে শুভবুদ্ধির উদয় ঘটান, যেন তারা তাদের স্রষ্টা আল্লাহ তালাকে চিনতে পারে। জুমার নামাজের পর আমি এমটিএর একটি ওয়েবসাইটের উদ্বোধন করব। এমটিএ ইন্টারন্যাশনাল এই ওয়েবসাইটটি বানিয়েছে, একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছে, যেটিতে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবী সম্পর্কিত আমার খুতবাসমূহ একত্রিত করা হয়েছে। এই ওয়েবসাইটে জামাতের সদস্যরা জুমার এসব খুতবা দেখার পাশাপাশি বদরের যুদ্ধের সাহাবীদের সম্পর্কে তৈরিকৃত প্রোফাইল পাঠ করতে পারবেন। আর কেউ যতটুকু দেখেছে বা পড়েছে সে পর্যায়ে সে বুকমার্কও করে রাখতে পারবে। এছাড়া প্রত্যেক সাহাবীর সম্পর্কে প্রশ্নোত্তরমূলক একটি কুইজ রয়েছে। ওয়েবসাইটে সংশ্লিষ্ট ম্যাপও দেখতে পারবে। নামসমূহ এবং আরবি কঠিন শব্দের উচ্চারণে শোনা যাবে। এখন পর্যন্ত আপলোড করা তথ্যাবলীর পাশাপাশি আগামীতে যেসব নতুন তথ্য ভিডিও আসবে তাও প্রতি সপ্তাহে এখানে সরবরাহ করা হবে। ওয়েবসাইটের ঠিকানা হলো www.313companions.org। আমি যেভাবে বলেছি নামাজের পর এর উদ্বোধন হবে। আল্লাহ তালা এটিকেও মানুষের জন্য কল্যাণের মাধ্যম করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.